না না আলম, এভাবে আর হচ্ছে না আলম। বস এভাবে হবে কেমনে? আপনার তো কিন্তু নেই খারায় না। হেই বেটা, আমি কি এটার কথা জিজ্ঞেসি? হ্যাঁ, ফালতু কথা কয়। আজ 2 মাস চলতেছে, তোরা কোনো কটমট দেশ না, কোনো ধান্দা বান্ধা হইতেছে না, এমনি কি চলে? বস আমি একটা লিঙ্ক পাইছি, শালায় প্রতিদিন এই জঙ্গলে আয় বিস্কিট খাইতে, চানাচুর খাইতে, আইয়া প্রতিদিন এই জায়গায় দাঁড়া দাঁড়া খায়। ঠিক আছে, এই শালার পাপু অনেক বড় লোক। এই শালার যদি একটাবার কোট দেওয়া যায়, সেই রকম একটা চালান যাইব। আর আমি ওরে ধরার মতো বুদ্ধিও বের করছি। আচ্ছা ক দেখি তোর প্ল্যানটা কি? আয় এদিকে আয়, দেখি আয়। আচ্ছা যা, তুই যা। এই এই জঙ্গলে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। এত বড় পোলা বানাইছে, এরপরে 10 টাকা দামের মুড়ি খাস? রে তুই আমার মুড়ি কেড়ে নিলি, তোর তো চিনলাম না। আমার তোরে চিনা দরকার নাই, তুই জানোসই না আমি এলাকার ডন, মানে গুরু। ঠিক আছে, তোর থেকে মুড়ি ছিনতাই করে নিমু, খাওয়া দিয়ে নিমু, এটা তোর কেমন লাগবো? তুই ডন গুরু সবই বুঝলাম, তুই আমার কাছ থেকে মুড়ি থাপা দিয়ে নিলি কে? তুই চাইতি আমি দোকান থেকে কিনে খাওয়াইতাম তোরে। আরে বেড়া, মানুষের কাছে জিনিস থাবা দিয়ে নিয়ে খাওয়া এটা আমার জন্মগত স্বভাব। আর মানুষের কাছে জিনিস থাবা দিয়ে নিয়ে খাইলে মানুষ কষ্ট পায়, আর এটা দিকা আমার ভালো লাগে। তুই এত পাষাণ? পাশান মাসানে সব কিছু না, এটা আমার জন্মগত স্বভাব, আর এটা করতে আমার ভালো লাগে, বুঝছো? তুই তো বেটা চরম বেয়াদব, দে আমার মুড়ি দে। তুই বিয়ে দেবে দেখছিস কি? হ্যাঁ কিরে তুই আমার থাপা দিলি, দাঁড়া আইতাছি। এই যে তোরা থাবো দিছি না, এই কষ্ট পাইছিস না, এইটাই আমার খুশি। খা তোর মুড়ি। কিরে তোরা আবার কারা আমার ধরলি কে? সিগাটা জঙ্গলে আইয়া তুই কইতাছস আমরা কেটা? আমি তোর বাপ। আমার বাপের বাড়িতে রেখে আসলাম। তোর এত কথা শুনতেছিস, চল বসের কাছে চল। বস এহালারে ধরে নিয়ে আইছি। এহালার বাপ বড় লোক, এহালার বাপরে ধরলে নিশ্চিত 1 কোটি টাকা পাওয়া যাবে। বস কান্তাছেন কে? এই সময় তো আপনার হাসার সময়। শালার বাপের কাছে নিশ্চিত 1 কোটি টাকা পাবো। হালার পথে দেহস না, আমার পায়ে হাত তুই পড়ছে, দেহস না। আচ্ছা বস বাতেন, খাওয়া ধরেন, আগে 1 কোটি টাকা নিয়ে নেই, পরে পা চিকিৎসা করা যাবে না। বস হালার পুত্র ধরে লিয়ে আইছি, করেন কি করার করবেন। শালা তোর বসে আবার কি করবো? তোর বসে একটা হাতুড়িয়ে ধরে রাখতে পারে না? নিশ্চয়ই তোর বসের বউ পরকিয়া করে। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, আমি করি। কিরে হালার পথে কি কয়? বস বাদ দেন, আগে ওর কাছে 1 কোটি টাকা পাবো, আগে ওরে ধরে নেই। আলম ঠিক কথা কইছস, আগে আর হিসাবটা মিটা লই। এই এদিকে আয়, আরে সাইডে যাও, আর প্যান খোল। প্যান খুইলা বিসি 2টা কাইটা রাখা দে। বস বস ওর প্যান খুললেন না, আপনার থেকে ওরটা বড়, প্যান খুলে তো আপনি শরম পেয়ে যাবেন। করিস না করিস না। এই ওর বাপের ফোন ধর, বাপের ফোন ধর, বাপের কথা কম, ফোন দে। বস এই পৃথিবীতে আমার আর কেউ নাই, এই ছোট্ট থাকাতে আমার বাবাই মরে গেছে। হালার পথ, তাহলে তোর বড় করছে কেটা? লালন পালন করছে কেটা? বস আমার খালায় আমারে মানুষ করছে। ওই তোর খালালে ফোন দে, ফোন দিয়া ক আমার 1 কোটি টাকা দিতে, নইলে কিন্তু এই যে আলো হাতুড়ি দেখছস, তোর বিসির মতো বাইয়া তোর বিসি একবারে ফেরালাম একবারে। বস 2 দিন আগে আমার খালা মরে গেছে। এই বাপ কে রে তুই ইমোশনাল? ডাকাতি করতে এই ইমোশনাল কথা কইতাছেন? এমন তাড়াতাড়ি
তুই ঠিক কইছ রে। ওই আল্লাহর পর তোর খালুরে ফোন লাগা, ফোন লাগা 1 কোটি টাকা দিতে কবি এখন। বস আমার খালুর মনেও খুব আশা ছিল আর একটা বিয়ে করবো। আমার খালুর পরশুদিনে মরে গেছে। ওই তোর বাইরে ফোন লাগা, ফোন লাগা অক্ষণ আমার টাকা দিতে কবি। ফোন লাগা, চালু ফোন লাগা। বস আমার একটা ভাই আছে 2 বছর বয়স, সে 1 কোটি কে 1 লাখ কে 5টা টাকাও দিবার পারবে না। কিরে আলম, তুই এটা কারে নিয়ে আইছস? কেমনে কি? বস আমি খবর নিছিলাম আলার বাবা অনেক কোটিপতি। হ্যাঁ হালার পুত, অত বাপে নাই, আর বাপ কুটি মতো হইব করতে। আহ, তোর কষ্টের কথা শুনে বিসি ডাকাতের বিসি লড়ে গেছে। যা চিল কর, যা এই বেটা যা, ছাইরে দে, জরে ছাইরে দে, যা যা। এই হালার পুত, ডাকাতি করতে এই ইমোশনাল লস, আরেকবার যদি ডাকাতি করতে চাই ইমোশনাল লস, তোর বিসি কাটতে এলাম রে, বিসি খুইলা নিব রে, বুঝছস? এই বিসি ডাকাত, তুই আমার ধৈর্য ছাইরে দিলি। আসলে আমার বাপ কোটিপতি। কিরে আমার মনে কইলো কি ধর সবাই। তো বন্ধুরা ভিডিওটা দেখে কি বুঝলেন? সময় মতো মিথ্যা কথা বললে জীবন বাঁচানো যায়। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ সুযোগ দিবেন। করে দেবেন।